হ্যালো কিউটিজ, আই এম মামা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগে আপনারা সব কিছু দেখতে পারবেন। আজকে আমি সারাদিন কি কি করলাম আপনাদের কাছে আমি আজকে সবই শেয়ার করবো। সো লেটস গো। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है আমার এখন ক্যামেরাটা সুন্দর লাগতেছে না? আই থিঙ্ক এখন ঠিক আছে, গুড, আগের থেকে তো বেটার। আমি আবার ফার্স্টে থেকে শুরু করি। আর এই জায়গা দিয়া মানে ক্যামেরা একটু সামনে আনলেও পারি, তাই না? আমাদের দেখা ওটা ম্যাটার করে। আইডল আমি 2 বছর আগে, মানে পুরাই 2 বছর আগে, 2-3 বছর আগে আমি এটা আনছিলাম, কিন্তু এটা আসলে আমি ব্যবহার করিনি। ব্যবহার করছি কিন্তু জানি না আমি কেন রাখছি, পুরি আদে না। তারপর এটা, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটার সাথে ছিল, এই যে এটার ভিতরে ছিল। তো আমি তো বেশি ভালো, তো এটাকে আমি খুলে রেখে দিয়েছিলাম। এটা আমার পারফিউম, ও মামা গিফট করছিল এই পারফিউমটা। তো আমি ব্যবহার করছি, কিন্তু এটা প্রায় শেষের মধ্যে, কিন্তু আমি এখনো ব্যবহার করি এটাকে এখানেই রাখি। তো যত আমার তো করে কি সাথে ও দেখো তো মা, কে 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 বেরো, বসো বসো বসো, যাও বান্টি জ্বালা না। হ্যাঁ এই যে এই খাতা দারাজের আমি এটা রেখে দিছি। আমি এটা কিন্তু অর্ডার করিনি, আমি নিতে পারি। আসলে আমি দারাজ থেকে অর্ডার করছিলাম আংটি। এটা আমি আমার অন্য একটা বক্সে রাখছি, তো আমি আপনাকে দেখাবো, লাস্টে দেখাই দিতেছি। কিন্তু আমি এটার মধ্যে এখন আমি এটা বানাইছি নিজের হাতে। বানানোর কারণটা হলো বান্টি না, আচ্ছা করে দিবেন, ও আসলে উপরে দেবো। এটা আমি নিজের হাতে মেক করছি। আর এটা দাঁড়ান আমি আপনাদেরকে বলতেছি যে এটা কেন আসলে। আর আমি একটা জিনিস বানানোর পর এতটুকু থাকে। এটার কারণটা হলো গিয়া, আমি একটা কানের দুল বানাই আমার বোনের থেকে। আমি এটা চুরি করি, এই দুটা ইয়ারিং চুরি করি, কারণ এটা অনেকদিন ব্যবহার করে না। তো আমি ভাবলাম এটা আমি এটা বানাই, কারণ সুন্দর হয়েছে। আপনাদের আমি দেখাই, কিন্তু লিটারালি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আমার ব্যবহার করা যায়, অনেক সুন্দর করে থাকে। কিন্তু আমার মানে ব্যবহার করার পর এতটুকু বাকি ছিল। তো আমি এটাকে বানাই, কিন্তু দুটা তো কালার ম্যাচিং হয় না। তো আমি রেখা দিই দুটোটাই। আমি এটা আরেকটা বানাবো। আর আমি সাইডে ছবিটা দিয়ে দিছি, আপনারা যা দেখতে পারেন আমি যে বানানোর পর এটা কত সুন্দর লাগতেছিল আসলে। আচ্ছা, এটা আমার রুটিন স্কুলের অনেক আগের, আমি রেখা দিছি। আমার 2 বছর আগের আমি এটা বানাইছিলাম নিজের হাতে। কেউ চাইলে নিতে পারেন, না হলে আমি আমার ছোট বোনকে গিফট করে দিব। কত কিউট ছিল। আমি এখানে লিপস্টিক, চিরুনি, ক্লিপ, রাবার ব্যান্ড, ফেস মাস্ক, তারপরে মেকআপের জন্য যা যা লাগে সব বানিয়েছি। মাস্কারাও বানিয়েছি আমি আলাদা করে, লিপ, মানে এই ঠোঁটের কালার লিপস্টিকের, আলাদা চোখ, মানে আমি সবই বানিলাম। মানুষটাও থাকা দরকার। আমার মামার বিয়ের আংটির বক্স, মামা বিদেশে, আংটির বক্স আমার কাছে। অবশ্য আংটির বক্সটা আমার কাছে অনেক ভালো লাগছে, দেখেন কত সুন্দর ডিজাইন। আমি এটা চিন্তা করছিলাম আমার একটা আংটি রাখবো, কিন্তু আই এম গরিব। আমার কাছে এমন কোনো সুন্দর আংটি নেই যে আমি রাখবো। আর দারাজ থেকে যে আংটিগুলো আনছি অনেক সিম্পল, মানায় না। ও আচ্ছা, আমি এটা কয়েকদিন আগে কিনে আনছিলাম এই রাবার ব্যান্ডটা। তো এটাকে আমি রেখেছি। আমি আসলে এটার মধ্যে ভিতরে সব রাখি, কারণ আমার অন্যখানে থাকলে আমার সব কিছু হারায় যায়। আর নাইলে আমার বোন নিয়ে আনে না, আমার আম্মু নিয়ে আনে। তো আমি এটার মধ্যেই তালা মাইরা সেফলি রাখি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम আর ওয়াটার পাম্পের কাগজগুলো আমি রেখেছি। আমি এতটাই খারাপ যে আমি আমার বান্ধবীকে দিয়ে মানে কন্ট্রাক্ট সাইন করাই, যে ও মঙ্গলবার দিন স্কুলে আসবো। তো এটা আমি কন্ট্রাক্ট সাইন করাইছিলাম। এই যে এটা আমি রেখেছি না, এটা আমার জন্য অনেক স্পেশাল। ও সাইন করছে এক মঙ্গলবার, কিন্তু আমি প্রতি মঙ্গলবার ওকে দেখাতে পারবো। ভাই আমার কি কি দিয়ে আমি নিতে জানি না, কত আগে। এটার সবগুলা
কি মানে ভিডিও সবগুলো কলম আমি অন্য একটা ব্যাগে রাখছি, কলমটা ছিঁড়া গেছে, কিন্তু এটাকে আমি রাখছি কেন আমি জানি আই এম বিয়ের কার্ড, বিয়ের কার্ড পেয়েছি। মেয়ের বিয়ে হয়ে গেছে 2 বছর, কিন্তু মেয়ের বিয়ের কার্ডটা আমি এখনো রাখি, যত্ন করি। আসলে আমি এখানে বসছি কারণ এখানে অনেক সুন্দর একটা রৌদ্র পড়তেছে, এই জন্য আর উপরে আসলে না মানে উল্টো দিকে হয়ে যায় তো কালো লাগে, আর রৌদ্রটা আমার একটা সুন্দর একটা আসতেছে। ভাই আমি কি মানে এগুলো সিরিয়াসলি মানে আমি ভিতরে এগুলো ছিঁড়ে কাঠগুলো বাইর করছি, কিন্তু আমি জানি না এগুলো কি করবো, কিন্তু আমি কাঠগুলো বাইর করে রাখছি। মানে আমি আপনাদেরকে লাস্টে দেখাতেছি আসলে কত কাগজ না ভালো আছে। সিম্পল একটা কাগজ কি, আর একটা পরীক্ষার খাতা বাইরে গেছে আমার বেঞ্চের, কিন্তু সব তো দেখানো যায় না, কিছু গোপন রাখা লাগে। চলো গিয়া ওই যে গিফট প্যাকিং প্যাকিং না করছি না পরে পরে শেষ আন্টি তো পরে আমাদের স্কুলে একবার না ওই যে প্রমোট করতে আসছিল এটা, তো আমি তার প্রমোট করছিলাম, এত ভাঙি ভুলে দেখাবো না, কিন্তু এটা আছে না আমার প্যাকিংটা অনেক সুন্দর লাগে, এটার ভিতরে 2টা কন্ডিশনার দেওয়া ছিল, তো আমি এটা রেখে দিই। আসলে এটা ছিল আমার কোন বান্ধবীর বার্থডে কোন দিন, তো আমি এটা সবগুলো রেখে রেখে রাখি, কারণ তো সত্যি কথা বলবো আমার না ভুলার অভ্যাস আছে, আমি ভুলা দেখি আর বার্থডে কোন দিন ছিল, তো আমি এই জন্য এটা লেখা রাখছি, কিন্তু আমি আজ পর্যন্ত এটা খুলে দেখিনি। আর এটা কিন্তু কোনো পরীক্ষার খাতা না, এটা একটা নর্মাল একটা কাগজ, আমি এভাবে অঙ্ক করে রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ এই যে এটা কিন্তু আমার অনেক বেশি কিউট লাগে, এটার মধ্যে গ্লিটার লাগানো, তাই আমার কাছে অনেক সুন্দর লাগে, কারণ আমি আমার বান্ধবীদের বার্থডে কার্ড বানিয়ে এটার মধ্যে একটা লাভ শেপ দিয়ে লাগিয়ে অনেক সুন্দর লাগে, তাই আমি এটা রাখবো, এখনো রাখবো। এটা আমি ছোটবেলা বানাইছিলাম, কিন্তু কেন জানি আমি রেখাচ্ছি মিনি স্টিকার বুক, অনেক কিউট ছিল এটা বানানোটা, এবং আমি ভিতরে স্টিকারও বানাই, এই যে কত সুন্দর সুন্দর ইমোজি আমি আরো বানাই, এগুলোকে আমি রেখে দিব, আমার অনেক সুন্দর একটা স্মৃতি। আমি তা সেরে দেখে ফেলেছি এই যে আসলে ওই ভাই হ্যাঁ আমি আপনাদেরকে বলছিলাম না এটা থেকে বানিয়েছি এর সাথে মানুষটা পাবো, এই যে আমি আসলে এটা একটা ইউটিউব থেকে দেখে বানিয়েছিলাম। আমি তোমাদের একটা ভুল কি করছি, আমি গলার ডিজাইন দেখে ভুলে গেছিলাম, তো গলা সহ আমি বেগুনি রাখলি, আর এটা রিয়েল চোখ, মানুষ কেমন ছিল, আমি নাকি সাদাই কাজ ছোটবেলা, ও আমি তো সুন্দর একটা আর্টিস্ট ছিলাম, সেটা আমি আর্টিস্ট হইতে পারতাম, জানি না আমার আব্বু কেন বানায় নাই। शाबाश बेटा बहुत बढ़िया। আমার এক বান্ধবী আমাকে ভাত যে কার্ড দিয়েছিল ছোটবেলা, তো ও আমার আরেক বান্ধবী দিয়েছিল এই কার্ডটা, আমি প্রতি বছর আমার বান্ধবীদের কাছে অনেক কার্ড পাই, আর এটা স্কুল আমাকে ইনভিটেশন দিয়েছিল, আর একটা বিয়ের কাগজ, মানে ছোটবেলায় আসলে এমনই ছিলাম। ও নিচে পেয়ে গেলাম, ফাইনালি আমি পাইছি, আমি একটা হেড দিয়েছিলাম এমন কিভাবে করে 2,000 years later. আই থিঙ্ক এত একটা হয় নাই। দাও, এই যে পাইছি লুডু, আমার না আসলে অনেক লুডু খেতে ভালো লাগে, আমি আসলে লুডু খেলি একা একা, আমার লুডু বসে অনেক বড়, তাই কুটিগুলো বড়, আমি উপরে রাখছি, এটার মধ্যে আমার বান্টি ঘুমায়, আর ও বর্তমানে উপরে ঘুমাইতেছে। এটা না আসলে না আমি কি মানে আমি বুঝলাম না এটা আমি কেন বানাইছি, কিন্তু আমি হঠাৎ করে মোবাইলে একটা হেড দেখি, তো আমার এটা ভালো লাগে, আমি এটা বানাই ফেলি, কিন্তু এটা বানিয়ে আমি নাই, আমি এটা কেটে দিয়েছিলাম, আম্মু তো সেটা রেখে দিয়েছিল, কিন্তু এটা বর্তমানে আমার কোনো কাজে লাগে না, হ্যাঁ লাগবো, যেদিন আমার পরীক্ষার রেজাল্ট দিব সেদিন আমি এটাকে গলায় পেঁচিয়ে মরে যাবো, এই জন্য এটাকে আমি সঞ্চয় করে রাখছি। ও আসলে কি আমার নানা ভাই একবার আমাকে অঙ্ক করেছিল ছোটবেলা, তো আমার নানা ভাই তো মারা গেছে আজকে 3 বছর, তো আমি এটাকে এখনো যত্ন করে রাখছি, আমার কাছে না অনেক ভালো লাগে, কাগজটা আমি পরেও রাখবো, এই যে আমার নানা ভাই অঙ্ক করে দিয়েছিল, আমার নানা ভাই অনেক ব্রিলিয়েন্ট ছিল আসলে, দিয়ে আমার বোনের থেকে আমি কলমটা উনি রাবার রাবার কলমটা আমি চুরি করে রাখছিলাম, চুরির জিনিস ওটা দিনে ভালো, আমি ইউজও করি নি, মাথা হারায় গেছে জানো না। ইয়েস ইয়েস মানে আমি না আমি এটাকে রেখে দিছি যে আপনি আরেক ব্লগে দেখতে পারবেন। আসলে কি
আজকে যদি আমি সব দেখাতে চাই ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আপনাদেরকে নেক্সট ব্লগে এটা আমি দিয়ে কি করি আমি আপনাকে দেখাবো। ও তো পাঁচ লাগে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে। আজকে থেকে 12 বছর আগে আমার আম্মুকে এটা আমার আব্বু দিছিল, আর এটা আমার আম্মু আমাকে দিছে এখন, কিন্তু এটা লাইটটা নষ্ট হয়ে গেছে। এটা তো হবেই, আজকে 10-15 বছর ধরে এটা এমন ভাবে কিন্তু আমার আম্মুকে দিছে, আমি এটা অনেক সংরক্ষণ করে রেখে দিছি। আমার কিছু বলেছে কি ওয়াও কিউট। আচ্ছা তুমি বের লেখাবি আসবে আমি দেখতে। ইয়েস, আমার আরেকটা বার্থডে কার্ড। সিরিয়াসলি এগুলো কিন্তু আমি পাইছি, আবার কেউ ভাইবেন না যেগুলো আমার মানে আমারই মানে আমি আমারটা নিজে বানাইছি, আমি কাজের না। আমার এক বান্ধবী আমার দুটা বিড়ালকে এরা গিফট করছিল, কিউট সুন্দর না? আমার দুটা বিড়ালকে একটা বান্ধবী গিফট করছিল আমার বিড়ালের বার্থডেতে। আমার বান্ধবী অনেক সুইট না, মানে আমার বিড়ালের জন্য গিফট বানায় না। আমি আমার দুটা বিড়ালকে পড়াই, কিন্তু ওরা না ছোট কেমন জানি খুঁজে ফেলে বারবার কামড়ে ফেলে। তো আমি ভাবলাম এত সুন্দর করে বানাইছে, ছিঁড়ে রাখলে আমার অনেক কষ্ট লাগবে, আমি সংরক্ষণ করে রেখে। আর এখন দেখেছিল গিফট গিফট ফর চিকু বান্টি, মানে আসলে এটা চিকু বান্টির জন্যই ছিল। ঠিক আছে দেখো আমি একবার আমার বান্ধবীর সাথে অনেক রাগ করি, তো আমার জন্য সরি কার্ড বানাইছিল। এই যে মাওয়া সরি, ভিতরে অনেক কিছু লেখা ছিল। আমার লিটারে খালি একটা কাগজ রেখেছি। এবার আমি হোমমেড অয়েল বানাই, কিন্তু আমি পরে পরিষ্কার করি নাই, ব্যবহার করছি। তো ভিতরে জামা ছিল ভালো হয়েছে। আমি বিয়ের কার্ডে এটা খুলে রেখে দিচ্ছি, শুভ বিবাহ। আমি এটাকে এখানে লাগাই ঘুরবো যখন আমার বিয়ে সময়। অনেক ক্লিপ মেরে ক্লিপ এটা আমি এটা ক্লিপ দিয়ে দেব। এই ক্লিপটা আমার ভাইয়ের কাছে আছে, লাগাচ্ছিল ভাই দিয়ে কালকে রেখেছি, লাগাই একটাই অবশ্যই ব্লু আছে এটা ভাই বানাই আই থিংক শুকাই গেছে। আই টেস্ট এই যে উইস কালার কার্ড টেস্ট ভুলে গেছি আমি। আসলে পরে না এটা আমি নিজে বানাই চাঁদা দিয়া আমি শুনতে না। আরেকটা সরি কার্ড আমি এখন জানতাম আমার কাছে আমি সরি কার্ড দিতাম আগে না কোথায় দেয় মাস। আরেকটা লেগে আমি বুঝলাম আমি ছিলাম তাহলে গেলে কালকে ভিডিও দিতে আমার এক বান্ধবী আমাকে বার্থডের সময় এটা কোন কোন দেশের লেখা আমি জানি না, আমাকে এটা বানিয়ে দিছে গিফট। আমি এটা থেকে আমাদের কিছু পড়তে পারলাম না, না কিছু বুঝলাম। ওই যেখানে আমার বকা মানে আমার যদি কি ওখানে কিছু কিছু লেখা খারাপ কিছু আমি জানতে পারবো না, কারণ আমি জানি না এটা কোন ভাষা। আমার আরেকটা বার্থডে গিফট, এটার মধ্যে অনেক সুন্দর একটা জিনিস ছিল। এটাকে আমার ছোট গিফট ছিল, আর এখানে খাতাম না কেন আছে এটা রোদটা বেশি লাগতেছে বলা মেরে উপরে গেছে দাঁড়াতে আমার কাজ করা হচ্ছে। এই দেখুন পুরোটাকে আমি ক্লিনিং করবো এখন, আমি ক্লিনিং করে দিচ্ছি এখন একটু জাস্ট। আর আপনাকে দেখেন কি আবর্জনা আসছে, মানে কি ভিতরে দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু বাইরে করার পরে বোঝা যাচ্ছে ভিতরে কত কিছু ছিল, মানে এই মোটা এটা আমার আবর্জনা দিয়ে আমাকে এগুলো আবার সব বুঝে দিব। গাইজ আমি ভাইকর্ণ দেখাচ্ছি, কিন্তু ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি এটাকে স্পিডে দেখাই, আপনারা একটু স্পিডই সব বুঝে নেবেন, আর যারা না বুঝবেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে বুঝতে পারতেছি না এখানে মানে আসলে কি হইলো জিনিসটা। এগুলো আমি ফালাবো, এগুলো আমি রাখবো, তো আমার কাছে মনে হচ্ছে এগুলো বেশি হয়ে গেছে, এটা কম। মানে আমার কাছে সবসময় এমনই হয়, আমি কোনো একটা জিনিস বুঝতে গেলে মানে আমার জিনিস কম ফেলানো হয়, কারণ আমি সব রাখা দেখতে আমার মনে হয় এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা রাখা যায়। দেখুন আমার মানে সব জিনিস রাখা হয়ে গেছে, তো আমি ফালাবো শুধু একটা কাগজ, তাও তো আমি এখন বলতেছি আমি ফালানোর সময় দেখবেন, এখন থেকে আমি অনেক কিছু রেখে দিয়েছি। এই জন্য আমার আম্মু আমাকে বকে রাইট তুমি রাইট, মানে আসলে আমি বুঝতে পারি না আমি আসলে কোনো মানুষ আমাকে কিছু দিলে আমি অনেক যত্ন করে রেখে দিই, এই জন্য আমি কিছু ফালাতে পারি না। তো আম্মু আমাদের ব্যাগ দিয়েছিল, ব্যাগটা কই এই যে মানে আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না আজকে আমি কতটা টায়ার্ড হয়ে গেছি, মানে এটা দেখছি যতটুকু না সহজ লাগছে
ভাই এটা অনেক টাফ এটা গোছানোটা। আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কতটাই আবর্জনা বাইর করছি তার ভিতর থেকে। ভাই অনেক আবর্জনা বাইরেছে, মানে অনেক ভিতরে অনেক। আর রুম তো নোংরা হয়েছে, সাথে মাত্র রুমটা গুছিয়ে গেছে। আর হেলাম কি করছি, মানে আপনারা তো দেখতে পেলেন মাত্র রুমটা মুছে গেছে। আর আমি আজকে ভাবছিলাম যে দুটোটা আপনাদেরকে আমি দেখাবো গুছিয়ে, কিন্তু আমি আর পারতাছি না পুরোটা গুছাতে। আমি এটা অন্য একটা ব্লগে দেখাবো। আর ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, কারণ এটা গুছানোটা অনেক অনেক টাইম হয়ে যায়। তো উপরেরটা দেখুন আজকে আমার পক্ষে সম্ভব না। আর আজকে না আমার অনেক খিদা লেগে গেছে, মানে এখন আমার অনেক খিদা লাগছে। তো আমি আর নিচে একটু গুছাইলাম। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার গুছানোটা কেমন হয়েছে। অবশ্যই আমি গুছানোর ক্ষেত্রে অনেক খারাপ গুছাই, আমি আপনাকে দেখাই। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, বাই।